Hey, কি অবস্থা সবার? I hope সবাই ভালো আছেন. So here's what happened. My little cousins came over today and they started exploring the files on my desktop, যেটা কারোই পছন্দ হবে না. So that got me thinking, is there any way যেটা দিয়ে আমি আমার পার্সোনাল ফাইল আমার এই ডেস্কটপে প্লেন রেখে দিব, যেটা কেউ নোটিস করবে না. কেউ যদি নোটিস করেও ফেলে অ্যান্ড সে যদি ক্লিকও করে ফেলে, এরকম একটা ইমেজ চলে আসবে, বাট তাও সে আমার পার্সোনাল ফাইলটা পাবে না. So I have been doing some digging and I finally found a clever solution. So there's a hacking term called steganography, যেটা দিয়ে আপনি আপনার এই কাজটা করে ফেলতে পারবেন. মানে আপনি আপনার পার্সোনাল ফাইল এরকম একটা ইমেজের মধ্যে ঢুকিয়ে ফেলতে পারবেন, পুরো ক্যামোফ্লেজের মতো, যেটা কেউ পারবে না রিট্রিভ করতে. সাউন্ডস কুল, রাইট? লেটস ডু ইট, লেটস গেট স্টার্টেড. সো প্রথম কী করতে হবে? প্রথম আপনাকে ফাইল এক্সপ্লোরে যেতে হবে. দেন যেহেতু আমি ডেস্কটপে করতে যাচ্ছি, তাই ডেস্কটপে আপনি অন্য কোনো ফোল্ডারে করতে চাইলে, অন্য কোনো জায়গায় করতে চাইলে জাস্ট হেড ওভার টু দ্য ফোল্ডার, দ্যাটস ইট. নাও সাপোজ আমার এখানে হচ্ছে ইগ্রিস নামে একটা পিকচার আছে অ্যান্ড হিয়ার্স এ পিডিএফ. এই পিডিএফটাকে আমি ইগ্রিসের মধ্যে ঢুকাতে চাচ্ছি, বা আরও সিম্পল ভাষায় আমি আমার এই পিডিএফটা কেমনভাবে ক্যামোফ্লেজ করতে চাচ্ছি, যেটা পুরো ইগ্রিস এই পিকচারটার মতো দেখতে হবে. অ্যান্ড আপনি যদি ক্লিকও করেন তখন ইগ্রিসটাই চলে আসবে. সো কীভাবে করবো? সো ফার্স্ট থিং যেটা আপনাকে করতে হবে, আপনাকে এটাকে রার ফাইল করতে হবে. সো রার ফাইল করা খুবই ইজি. অ্যান্ড রার ফাইল করাতে আরেকটা সুবিধাও আছে, আপনি শুধু একটা না, আপনি চাইলে 4-5টা বা মাল্টিপল ফাইলস আপনি একটা সিঙ্গেল ছবি বা পিকচারের মধ্যে আপনি ইনসার্ট করতে পারবেন বা ক্যামোফ্লেজ করতে পারবেন. সো ফার্স্ট থিং, আপনি এখানে রাইট ক্লিক করবেন, উইন্ডোরে যাবেন অ্যান্ড অ্যাড টু আর্কাইভ. আমি এখানে যা আছে তাই, সো জাস্ট আই এম হিটিং ওকে. সো দেখেন আমার এই ফাইলটার বা এই পিডিএফটার একটা রার ফাইল তৈরি হয়ে গেছে. ওকে, নাও দ্য মেইন পার্ট. উপরে আপনি এখানে ডেস্কটপের বদলে জাস্ট লিখবেন সিএমডি, কমান্ড প্রম্পট, অ্যান্ড প্রেস এন্টার. সো আপনার এখন যে সিএমডিটা আসছে সেটা হচ্ছে আপনার ডেস্কটপে হচ্ছে কারেন্টলি আছে. নাও আপনাকে কিছু জিনিস লিখতে হবে, যেটা আমি ডেসক্রিপশনও দিয়ে দিব, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট. সো ফার্স্টে লিখতে হবে copy/b. এরপর আপনাকে লিখতে হবে ওই ছবির ফাইলটা, যেটা হচ্ছে পুরো জিনিসটার ফ্রন্ট হবে বা পুরো জিনিসটার ফ্রন্ট ভিউটা হবে. সো যে পিকচারটার মতো আপনি করবেন জাস্ট সেই পিকচারটার নাম এখানে লিখবেন, igris.jpg. মাস্ট ফাইল এক্সটেনশন দিতে হবে. দেন দিবেন একটা প্লাস, একটা ইনভার্টেড কমা. এই ইনভার্টেড কমার মধ্যে আপনি যে রার ফাইলটা আপনি এটার মধ্যে ইনসার্ট করতে চাচ্ছেন বা ক্যামোফ্লেজ করতে চাচ্ছেন, সেটা হুবহু সেম টু সেম লিখতে হবে. সো এখানে আমি লিখলাম সাব committee.rar ইনভার্টেড কমা ক্লোজ. এখানেই শেষ না, আরেকটা স্পেস দিবেন. অ্যান্ড এই স্পেসটা দেওয়ার পর এই যে এই দুইটা ফাইল মিলে যে নতুন একটা ফাইল তৈরি হবে, সেই ফাইলটার নাম লিখবেন. ধরেন আমি লিখলাম demo1.jpg. ওকে, লিখে জাস্ট হিট এন্টার. দেখেন নতুন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে, demo1.jpg. নাও আপনি যদি এটার উপর ক্লিক করেন, দেখবেন সেই এই যে demo.jpg এবং সেই আমার ফাইলটাই চলে আসছে. আমি কি দুবার ওপেন করেছি? সরি অ্যাবাউট ইট. সো আপনার ফাইল কমপ্লিটলি এইটার মধ্যে বা এই গ্রিসের মধ্যে যে নতুন একটা ক্যামোফ্লেজড ফাইল তৈরি হয়ে গেছে. কীভাবে বুঝবেন? এই যে দেখেন এই সেম যে পিকচারটা এখানে 1700 KB, সেই সেম পিকচারটা এখানে 1900 KB. তাহলে 200 KB এক্সট্রা কীভাবে হয়েছে? কারণ এই যে রার ফাইলটা সেটা দেখেন প্রায় অলমোস্ট 200 KB. সো এই দুইটা মিলে এইটা তৈরি হয়ে গেছে. নাও দ্য ফাইনাল কোয়েশ্চেন, হাউ টু রিট্রিভ ইউর অ্যাকচুয়াল পার্সোনাল ফাইল. খুব ইজি. আপনাকে ফার্স্টে হচ্ছে এটাকে রিনেম করতে হবে. আপনি চাইলে রাইট ক্লিক করে রিনেম করতে পারেন, অথবা আপনি যে সিলেক্ট করে প্রেস F2, আপনার অটোমেটিক রিনেম চলে আসবে. সো এখানে ডটের পরে যে জেপিজি লেখা আছে, এইটাকে চেঞ্জ করে দিয়ে আপনাকে জাস্ট লিখতে হবে রার. হিট এন্টার. ইয়েস, দেখবেন এটা একটা রার ফাইলে কনভার্ট হয়ে গেছে. নাও ইফ ইউ জাস্ট ক্লিক অন ইট, there is your file. জিনিসটা জোস না? আবার আপনি চাইলে এটাকে যখন আবার জেপিজি করে ফেলবেন, এইটা আবার আপনার ইমেজে কনভার্ট হয়ে যাবে. আর আপনি চাইলে এইটা থেকে এক্সট্র্যাক্ট করে আরেক জায়গায় আপনি আপনার পার্সোনাল ফাইল নিয়ে যেতে পারেন, যেটা পুরোটা হচ্ছে আপনার এখানে সেফ এবং ক্যামোফ্লেজড. সো এটাকে আমি আবার আগের মতো করে ফেলি, .jpg. ইয়েস, অ্যান্ড ফাইনালি এইটা আবার আমার ব্যাক ইমেজের জায়গায় চলে আসছে. সো দ্যাটস দ্য হোল টিউটোরিয়াল. আই হোপ সবার ভালো লেগেছে. ইটস সামথিং ফান টু ডু. অবভিয়াসলি আপনি চাইলে এই পুরো জিনিসটাকে আপনি ফোল্ডার হাইড অপশন আছে, আরও অনেক মেথড আছে করার, আপনি পাসওয়ার্ড হিসেবেও দিতে পারেন, বাট আই ফাউন্ড ইট ভেরি ফান টু ডু. দ্যাটস ওয়াই হচ্ছে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম. ওকে, থ্যাংক ইউ সো মাচ. টেক কেয়ার এভরিওয়ান.